আপনাকে এজেন্সি থেকে লড়তে গেলে নিজেকেও ঠিক রাখতে হবে। দল যেটা স্ট্যান্ড নেবে সেই স্ট্যান্ড উপরে আমাদের বক্তব্য দিতে হবে। বাংলা রাজনীতিকে মমতা ব্যানার্জি থেকে ভালো কেউ চিনে না, কেউ চিনে না, কেউ চিনে না। আপনাকে এজেন্সি থেকে লড়তে গেলে নিজেকেও ঠিক রাখতে হবে। দল যেটা স্ট্যান্ড নেবে সেই স্ট্যান্ড উপরে আমাদের বক্তব্য দিতে হবে। মমতা ব্যানার্জি যে কথাটা বলবেন সেই কথার উপরে আমাদের সবারই স্ট্যান্ড নেওয়া উচিত আমি মনে করি। কেন বাংলা রাজনীতিকে মমতা ব্যানার্জি থেকে ভালো কেউ চিনে না, কেউ চিনে না, কেউ চিনে না। মমতা ব্যানার্জি বাংলা রাজনীতির মাটি, বাতাস, জল সবই চিনেন। এই জন্য ওনার স্লোগান ছিল মা মাটি মানুষ। উনি যদি স্টেট কিছু নিচ্ছেন তাকে সমস্ত মানুষকে সমর্থন করতে হবে। যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছে বিচার করবে মানুষ, সেটা আলাদা কথা, কিন্তু আমাদের কথাটাকে দিদির পাশে আমাদের দাঁড়িয়ে আমাদের কথাটা বলতে হবে। ভারতবর্ষে অনেক বড় বড় রাজনীতিবিদরা মমতা ব্যানার্জি দিকে তাকিয়ে আছেন, মমতা ব্যানার্জি কি করছেন। আর বাংলাতে যদি কিছু মানুষের জন্য আমাদের অসুবিধা হয়, আমাদের দলের মানুষের জন্য আমাদেরই দলের অসুবিধা হয়, আমি মনে করি সেই লোককে দলের না রাখাটাই ভালো। এই ডিসিশনটা পার্টিকেও নিতে হবে। বিপ্লব ঘোষ, সৌরভ অধিকারী যারা মারধর করেছিল তারা অপরাধী। তৃণমূল ক্ষমতায় আছে, তৃণমূল দলে তৃণমূলের পুরনো কর্মীরা কিছু অসাধু শক্তির, অসাধু অপরাধীদের হাত থেকে তাদের আক্রান্ত হতে হচ্ছে। তখন আমরা ঠিক করেছি পুরনো কর্মীদেরকে আমরা সামনে নিয়ে এসে আগামী দিন কিভাবে এখানে রাজনীতি করতে হবে সেটা ঠিক করা হবে। আগামী দিন ইলেকশন আছে, শত্রুকে কোনোদিন কমজোর ভাববে না, শত্রু কোনোদিন কমজোর হতে পারে না। আবেগে রাজনীতি হয় না। যদি বুথের কর্মী সঠিক না থাকে, যে বুথে ভোটার লিস্ট আছে, ভোটার লিস্ট যদি কর্মীরা মুখস্থ না করতে পারেন, যদি এক একটা ঘরের লোককে চিনতে না পারেন কে আমার লোক আছে, কে আমার বিরোধী দলের লোক আছে, কোন লোক 50-50 আছে, কোন লোক আমাদের দলের কোন কর্মীর ব্যবহারের জন্য তারা আমাদের বিরুদ্ধে চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে, মানুষের সঙ্গে দরকার পড়লে ক্ষমা চাইতে হবে। আমরা মঞ্চে দাঁড়িয়ে শুধু কোন নেতা ভালো আছেন, কোন নেতা ভালো জামা পরেছেন এই কথা আমাদের বলতে হচ্ছে। এইটা না করে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো বাংলার মানুষকে দিয়েছেন সেই প্রকল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। পার্টির নামে যদি কিছু মানুষকে ভয় দেখিয়েছে, তার উপরে নিজের স্বার্থের জন্য তার উপর অত্যাচার করেছে, ওই পাড়ার মানুষ যখন ভোট দিতে যাবে সেই মানুষ যদি বুথে বসে থাকে তাহলে বুথে গেলেও সে চোখ পাল্টে অন্য লোককে ভোট দিয়ে দেবে। এর উপরে নজর রাখতে হবে। কোন ওই নাক কাটা, কান কাটা, গাল কাটাকে বুথে বসতে দেওয়া যাবে না। এটাকে বলতে হবে। সভ্য ভদ্র মায়েরা, দিদিরা, কাউন্সিলর যারা ছিলেন, তাদের যারা আগে ছিলেন হয়তো তাদের কোনো কারণে টিকিট দেয়নি, তাদের যদি সমাজের ভাবমূর্তিটা ভালো থাকে তাদেরকে বুথে বসাতে হবে। বুথ যদি ঠিক রাখতে পারে, বুথের মধ্যে যতগুলো বাড়ি আছে তার সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো থাকতে পারে, আপনাকে কেউ হারাতে পারে না। আপনাকে এজেন্সি থেকে লড়তে গেলে নিজেকেও ঠিক রাখতে হবে। দল যেটা স্ট্যান্ড নেবে সেই স্ট্যান্ড উপরে আমাদের বক্তব্য দিতে হবে। বাংলা রাজনীতিকে মমতা ব্যানার্জি থেকে ভালো কেউ চিনে না, কেউ চিনে না, কেউ চিনে না। আপনাকে এজেন্সি থেকে লড়তে গেলে নিজেকেও ঠিক রাখতে হবে। দল যেটা স্ট্যান্ড নেবে সেই স্ট্যান্ড উপরে আমাদের বক্তব্য দিতে হবে। মমতা ব্যানার্জি যে কথাটা বলবেন সেই কথার উপরে আমাদের সবারই স্ট্যান্ড নেওয়া উচিত আমি মনে করি। কেন বাংলা রাজনীতিকে মমতা ব্যানার্জি থেকে ভালো কেউ চিনে না, কেউ চিনে না, কেউ চিনে না। মমতা ব্যানার্জি বাংলা রাজনীতির মাটি, বাতাস, জল সবই চিনেন। এই জন্য ওনার স্লোগান ছিল মা মাটি মানুষ।
উনি যদি স্টেট কিছু নিচ্ছেন তাকে সমস্ত মানুষকে সমর্থন করতে হবে। যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছে বিচার করবে মানুষ, সেটা আলাদা কথা, কিন্তু আমাদের কথাটাকে দিদির পাশে আমাদের দাঁড়িয়ে আমাদের কথাটা বলতে হবে। ভারতবর্ষে অনেক বড় বড় রাজনীতিবিদরা মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আছেন, মমতা ব্যানার্জি কি করছেন। আর বাংলাতে যদি কিছু মানুষের জন্য আমাদের অসুবিধা হয়, আমাদের দলের মানুষের জন্য আমাদেরই দলের অসুবিধা হয়, আমি মনে করি সেই লোককে দলের না রাখাটাই ভালো। এই ডিসিশনটা পার্টিকেও নিতে হবে। বিপ্লব ঘোষ, সৌরভ অধিকারী যারা মারধর করেছিল তারা অপরাধী। তৃণমূল ক্ষমতায় আছে, তৃণমূল দলে তৃণমূলের পুরনো কর্মীরা কিছু অসাধু শক্তির, অসাধু অপরাধীদের হাত থেকে তাদের আক্রান্ত হতে হচ্ছে। তখন আমরা ঠিক করেছি পুরনো কর্মীদেরকে আমরা সামনে নিয়ে এসে আগামী দিন কিভাবে এখানে রাজনীতি করতে হবে সেটা ঠিক করা হবে। আগামী দিন ইলেকশন আছে, শত্রুকে কোনোদিন কমজোর ভাববে না, শত্রু কোনোদিন কমজোর হতে পারে না। আবেগে রাজনীতি হয় না। যদি বুথের কর্মী সঠিক না থাকে, বুথের যে বুথে ভোটার লিস্ট আছে, ভোটার লিস্ট যদি কর্মীরা মুখস্থ না করতে পারেন, যদি এক একটা ঘরের লোককে চিনতে না পারেন কে আমার লোক আছে, কে আমার বিরোধী দলের লোক আছে, কোন লোক 50-50 আছে, কোন লোক আমাদের দলের কোন কর্মীর ব্যবহারের জন্য তারা আমাদের বিরুদ্ধে চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে, মানুষের সঙ্গে দরকার পড়লে ক্ষমা চাইতে হবে। আমরা মঞ্চে দাঁড়িয়ে শুধু কোন নেতা ভালো আছেন, কোন নেতা ভালো জামা পরেছেন এই কথা আমাদের বলতে হচ্ছে। এইটা না করে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো বাংলার মানুষকে দিয়েছেন সেই প্রকল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। পার্টির নামে যদি কিছু মানুষের উপরে, কিছু মানুষকে ভয় দেখিয়েছে, তার উপরে নিজের স্বার্থের জন্য তার উপর অত্যাচার করেছে, ওই পাড়ার মানুষ যখন ভোট দিতে যাবে সেই মানুষ যদি বুথে বসে থাকে তাহলে বুথে গেলেও সে চোখ পাল্টে অন্য লোককে ভোট দিয়ে দেবে। এর উপরে নজর রাখতে হবে। কোন ওই নাক কাটা, কান কাটা, গাল কাটাকে বুথে বসতে দেওয়া যাবে না। এটাকে বলতে হবে। সভ্য ভদ্র মায়েরা, দিদিরা, কাউন্সিলর যারা ছিলেন, তাদের যারা আগে ছিলেন হয়তো তাদের কোনো কারণে টিকিট দেয়নি, তাদের যদি সমাজের ভাবমূর্তিটা ভালো থাকে তাদেরকে বুথে বসাতে হবে। বুথ যদি ঠিক রাখতে পারে, বুথের মধ্যে যতগুলো বাড়ি আছে তার সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো থাকতে পারে, আপনাকে কেউ হারাতে পারে না। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।